প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আলু দিয়ে করল্লা দিয়ে শিং মাছের ঝোল। আর এই যে শিং মাছের ঝোল এতটা মজা, একবার না খেলে বুঝবেন না। আর আমি যেভাবে রান্না করলাম, একটুও করল্লা তিতা লাগবে না। এইভাবে রেসিপিটা ফলো করে একবার হলেও রান্না করে দেখতে পারেন। আমার কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা সবসময় ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ। আর সবাই এভাবে আমার পাশে থাকুন, আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যান। আর সবাই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার দিতে পারেন। এটা আমি রিকোয়েস্ট করবেন না, মানে করব না, কারণ এটা আপনাদের সম্পূর্ণ নিজেদের ইচ্ছা। আর কেমন লাগলো রান্নাটা কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন এন্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি অনেকগুলো শিং মাছ, কেটে দিয়ে পরিষ্কার করে হালকা লবণ দিয়ে দিলাম। আর এখন আমি লবণটা মেখে তারপরে একটু হলুদ দিয়ে মেখে নেব। আমি পাপড়ি কিচেন এন্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি নতুন আলু কেটে, আর নিয়েছি করল্লা কেটে বড় বড় করে। এখন আমি শিং মাছটা ভেজে, করল্লা আলুটা তেলের উপর ভেজে তারপরে কিন্তু আমি রান্না করব। আর আজকে রান্না থাকছে করল্লা আলুর রেসিপি। আর করল্লা আলুর রেসিপি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এখন আমি লবণটা দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এখানে হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমি যতটা পেয়েছি শিং মাছ কিন্তু একবারে পরিষ্কার করে নিয়েছি, সাদা করে নিয়েছি। আর শিং মাছ কিন্তু সাদা না হলে ভালো লাগে না। আর একদম কিন্তু রাত্রে ক্যামেরায় কেমন দেখা যায় জানি না, তবে আমি কিন্তু একদম সাদা করে নিয়েছি। আর এখন বাজে ভোর 5টা। আর এই টাইমে কিন্তু উঠছি আগেই, কিন্তু এখন ভিডিওটা তৈরি করছি। আমি কিন্তু 5টা, 4টা, 7:30টার দিকে ভিডিওটা তৈরি করি। এই যে দেখুন, হলুদ দিয়ে মাছটা খুব সুন্দর মেখে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। সব ক্যামেরায় কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, তেলের ভিতর কিছুটা লবণ দিয়েছি। শিং মাছ ভাজা দিলে কিন্তু অনেকটা ফোটে। আর এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর শিং মাছ ভেজে আমরা কিন্তু সব মাছই ভেজে রান্না করি। এই যে অনেকগুলো মাছ দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু একটা ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দেবো। একটা পাশ উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দুইটা পাশে খুব সুন্দর করে ভেজে নেব। অনেকে আছে জিয়াল মাছ ভাজা খেতে চায় না, তবে একবার ভেজে রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। সবগুলো মাছ খুব সুন্দর করে উল্টে দিয়েছি। মাছটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর তুলতে কিন্তু অফ ক্যামেরায় হবে, যেহেতু আমি এক হাত থেকে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে ভিডিও করে, মানে মাছ নামাতে পারবো না। মাছটা নামিয়ে নিয়েছি। তেলের ভিতরে আলুটা দিয়ে দিচ্ছি, ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ। এটা থেকে একটু শিং মাছ উল্টে পাল্টে ভেজে নিলাম। ফ্রাই করে করলাটা ভেজে নেব। এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে এটাও ভেজে নেব। আর করলা আলু ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এই যে একদম নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন ভাজা হতে থাক। আর আমি এদিকে আলু করলা ভেজে নিই। আর একটু পেঁয়াজ বের করে নেব ফ্রিজ থেকে, বাটা পেঁয়াজ। শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়েই রান্না করব। আর এর সাথে কিন্তু গুঁড়ো মশলা অ্যাড করবো, অন্য কিছু দিব না। একদিকে আলু ভাজতেছি আর একদিকে করলা ভাজতেছি। তাহলে খুব চটজলদি রান্না হয়ে যাবে। যারা তাড়াহুড়া করা, মানে অনেক দেরিতে রান্না করতে গেছে বা টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে হবে, তাহলে এইভাবে খুব সহজে রান্না করে নিতে পারেন। একদম দুই চুলায় যদি একটা আইটেম দেওয়া হয় তাহলে খুব সুন্দর সহজেই রান্না হয়ে যায়। আর এই টিপসগুলো আমি ভীষণ ফলো করি, তার কারণ আমি যেহেতু অফিস করি, তাই যেহেতু শর্টকাটে রান্না করা যায় সেভাবেই আমি রান্না করে থাকি। আর সকালবেলা যেমন ভোর 4টায় ভিডিও তৈরি করি, সকাল 6টায় অফিসে যেতে হয়, সেক্ষেত্রে আমাদের তাড়াহুড়ো লেগে যায়। তাই কিন্তু আমি এই বুদ্ধি অবলম্বন করি। আর আমার এই বুদ্ধিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখেন এবং বা দেখছেন, বা নতুন পুরান বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। অবশ্যই নামটা বলে যাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। একদিকে আলু ভাজা হয়ে গেছে, একদিকে করলাটাও ভাজা হয়ে গেছে। আর করলাটা ভাজার সময় বেশি একটা তেল দেবো না, তাহলে
এটায় দাগ লাগবে না, অবশ্য নরম হয়ে যাবে, তার জন্য কিন্তু তেলটা দিচ্ছি না। আর আলুটা তেলেই ভেজে নিচ্ছি, অল্প তেলে করল্লাটা ভেজে নেব। বন্ধুরা আলুটা একদম লাল করে ভেজে নিচ্ছি, আর এই যে দেখুন একদম ভাজা হয়ে গেছে। মাছের এক পাশে আলুটা তুলে নিয়েছি, আর বন্ধুরা এই আলুটা দেখুন কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখানে আর তেল দেব না, এই তেলের ভিতর দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা। দুইটা জিরা দিয়েই আমি ফোড়ন দিয়ে দেব। কালো জিরায় কিন্তু অনেক গুণগত মান, মানে আমাদের শরীরের জন্য খুবই উপকার। তাই বন্ধুরা আমি কিন্তু ফোড়নে কালো জিরাটা ব্যবহার করি, আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। ফোড়নটা একটু ভেজে নিয়ে এখানে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আর কোনোভাবে তেল দিচ্ছি না। এখানে পেঁয়াজ কাঁচামরিচটা একটু জল দিয়ে নিয়েছি, এই যে ঢেলে দিলাম। এখন আমি এই যে একটু ভেঙে দিচ্ছি, তারপরে কিন্তু আমি এখানে গুঁড়ো মশলাটা ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি লবণ। আজকে কাঁচামরিচ দিয়েই তরকারিটা রান্না করব, তার কারণ করল্লায় কাঁচামরিচ দিয়ে রান্না করলে দারুণ লাগে, খুব সুন্দর একটা সবুজ সবুজ কালার আসে। এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া একসাথে। সম্পূর্ণ মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা করল্লাটা কিন্তু দিকে একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এটাও তুলে নিচ্ছি। মশলা কষিয়ে ওর ভিতরে করল্লা আলু কষিয়ে তারপরে কিন্তু আমি ঝোলটা দিয়ে দেব। আর ঝোলে ব্যবহার করব গরম জল। আর মসজিদে কিন্তু আজান দিয়ে দিচ্ছে 5:30 বাজে। আর এই পর্যায়ে কিন্তু আমার এই যে রান্না চলছে, আর এদিকে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে এখানে আমি করল্লাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাঝে মাঝে ঘোলা দেখা যায়, ক্যামেরা একদম কুয়াশায় ঘোলা হয়ে যায় শীতের দিন, আবার দেখা যায় যে বাষ্প ওঠে, সেখান থেকেও ঘোলা হয়ে যায়। করল্লা রাঁধতে কখনো কিন্তু করল্লাটা ঢেকে রান্না করতে হয় না, তাহলে তিতা লাগে। আর আমি কিন্তু করল্লাটা একটু কষিয়ে নিলাম মশলার সাথে। এই পর্যায়ে দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আলুটা দিয়ে অফ ক্যামেরায় আমি আরও একটু গরম জল দিয়ে দিচ্ছি। এখন আলু করল্লাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এদিকে মাছগুলো যখন প্রায় কষানো হয়ে যাবে তখন দিয়ে মাছটাও একটু কষিয়ে নেব। বন্ধুরা এই যে দেখুন আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। আর এখন আমি আলুটা কিন্তু এই যে 80% সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে করল্লাটাও সিদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি, আর সবার কাছে ছড়ি খেয়ে নিচ্ছি। আজানের শব্দ হচ্ছে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাছটা দিয়ে নেড়ে ফেড়ে কষিয়ে নিয়েছি। এখন জলটা দিয়ে দিচ্ছি, গরম জল। ঝোলটা যে যেরকম রান্না করবেন সেই অনুযায়ী দিবেন, তবে আমি কিন্তু একটু ঝোল ঝোল রান্না করব, যেহেতু শিং মাছ আর আলু, এটা কিন্তু শীতের দিন, ঝোল রান্না করলে কিন্তু টেনে যাবে। আর এখানে আমি আরও একটু জল দিয়ে দেব। বন্ধুরা অফ ক্যামেরায় আরও একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি রান্না করে নেব একদম হাই হিটে। তাহলে এইভাবে যে করল্লা রান্না করলে একটু তিতা লাগে না। যারা করল্লা খেতে চায় না, একবার হইলেও এরকম রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন। যেমন খেতে হয় তেমন কিন্তু আর তিতা লাগবে না, একদম খেতেও দারুণ লাগে, আর তিতা কিন্তু একটুও লাগবে না। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই যে ধনে পাতা দিয়া নেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একদম রান্নাটা হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু দেখুন অতটা বেশি কিন্তু নাই। আর আমি কিন্তু এখানে আলু একটাও ভেঙে দিই নাই। আর এই করলাটা কিন্তু একদম 100% সিদ্ধ হয়ে গেছে। তাতে কিন্তু ঢাকনা ছাড়াই আমার রান্নাটা একদম ডান হয়ে গেছে। কেমন লাগলো আমার করলা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা তরকারিটা কিন্তু একদম ডান হয়ে গেছে, আর আমি কিন্তু অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। যেহেতু আমি হাত দিয়ে মোবাইল ধরি, আর এক হাত দিয়ে তো এত তরকারি নামানো যায় না, সেক্ষেত্রে কিন্তু আমি অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। বন্ধুরা এখন কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার নতুন পুরান বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। বাই।